সরকারের গোয়েন্দা সংস্থাকে খুঁজে বের করতে হবে। বিদেশিদের এজেন্ট হয়ে দাওয়াত তাবলীগের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি সন্ত্রাসী পথ অবলম্বন করেছেন। তোমরা গ্রহণ চলে আসুন, আপনাদেরকে ওলামায়ে কেরাম শুধু ইলমি ব্যাকআপ দিবে। আপনাদের গদি, আপনাদের ইমারতি, আপনাদের কার্যক্রম আপনাদেরই থাকবে। শুধু ওলামায়ে কেরাম ইলমি ব্যাকআপ দিবে আপনাদের জন্য, এই কাজের সৌন্দর্য বর্ধকের জন্য। একজন ব্যক্তি তার জন্য সে যদি সত্য হয়ে থাকে, সারা বিশ্ব যার ব্যাপারে বিদ্রোহ করতেছে, প্রত্যাখ্যান করতেছে, তারপরে ওরকম গু ধরে বসে থাকা, এমন গুয়াল কবিতা ইসলামী কখনো শিক্ষা দেয়। ইসলামের নামে যারা মানুষ হত্যা করে, খুন করে, এটা ইসলামের কোনো কাজ হতে পারে না। আমরা আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। আমরা বলতে চাই, ইসলাম শান্তিপ্রিয়ভাবে তাবলীগ জামাতের ভাইয়েরা ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, নিজেরকে নিজের পরে নিজের টাকায় কারো কাছ থেকে কিছু না নিয়ে ইসলামের যে বৃহৎ খেদমত করছেন, আমরা সাধুবাদ জানাই। এই খেদমতকে ব্যাহত করার জন্য, এই খেদমতকে বন্ধ করার জন্য, দাইল আল্লাহর এই কাজকে স্থবির করে দেওয়ার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে, তাদের বীর দাবি ভেঙে দিতে হবে। তৃতীয় কোনো পক্ষ কাজ করছে কিনা সরকারের গোয়েন্দা সংস্থাকে খুঁজে বের করতে হবে। এই শান্তিপ্রিয় কাজকে বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য নতুন কোন চক্রান্ত ষড়যন্ত্র কিনা এটা খুঁজে বের করে দায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দাওয়াত তাবলীগের নামে যে কাজ করে আসছিল, এটার প্রতিষ্ঠাতা একজন আল্লাহওয়ালা ওলি আল্লাহ ছিলেন। আর এই কোন সংগঠন সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য তিনি 6টা উসুল নির্ধারণ করেছেন। সাদ সাহেব বিদেশিদের এজেন্ট হয়ে দাওয়াত তাবলীগের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি সন্ত্রাসী পথ অবলম্বন করেছেন। এর বাস্তব প্রমাণ হইল 18 সালে হাজার হাজার উলামা, তালাবা এবং দাওয়াতি ভাইদের উপর আক্রমণ, আর এই গত পরশু দিনের আক্রমণ। ইসলাম